দর্শক বন্ধুরা, আজকের এই বিশেষ প্রতিবেদন শুরু করার প্রারম্ভেই আমি আপনাদের একটা ছোট ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি। এই ভিডিওটা আপনারা দেখুন এবং এরপরেই অনেক আলোচনা আমরা এই প্রসঙ্গে করব। Вот это чувак нормально. ভিডিওটি দেখলেন তো? আজকের এই আলোচনা আমাদের দেশ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরের ইউরোপে দুটি বিবদমান দেশের একটি অন্যতম ইউক্রেনের সেখানকার থেকে পাওয়া অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিও, যা আজকে আমাদের চর্চার বিষয়। আমি শান্তনু ঘোষ, আত্মাই টাইমসে আপনাদের স্বাগত জানাই। ছবি অনেক কথাই বলে, জানেন তো? তা এই ছবিটি দেখার পর আমরা যারা 50-এর দোরগোড়ায় আছি, যারা 90-এর দশকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়াশোনাটা করেছিলাম, সেই সময় উচ্চ মাধ্যমিকের সিলেবাসে একটি কবিতা ছিল। সেই কবিতাটার নাম ছিল সেন্ড অফ। সেই কবিতার বিষয়বস্তু ছিল যে ছোট ছোট অল্প বয়সী যারা সৈনিক আছেন তাদেরকে বিভিন্ন সময়ে যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে। তাদের গলায় সাদা ফুলের হার দেওয়া হয় এবং ধরে নেওয়া হয় যে তারা বোধহয় মারাই যাবে। যারা ফিরবে খুব অল্প সংখ্যক, তাদের স্বাভাবিকভাবে কর্মদক্ষতা একেবারেই থাকবে না, কারণ যুদ্ধক্ষেত্রে তারা নিশ্চিতভাবেই হয় মারা যাবে, নতুবা ভয়ঙ্করভাবেই তারা আহত হবেন। এত মর্মন্তুদ সেই কবিতাটা ছিল। তখন বুঝতে পারিনি, জানেন তো, কিন্তু এখন বুঝতে পারি। সেই কবিতার সঙ্গে কোথাও এই ভিডিওটার একটা বড্ড মিল খুঁজে পেলাম। হ্যাঁ দর্শক বন্ধুরা, বর্তমানে ইউক্রেনের সমাজে যুদ্ধ সম্পর্কে এতটাই বৈরাগ্য চলে এসছে সাধারণ মানুষের মনে, যে তারা 2022 সালে যেভাবে যুদ্ধকে কেন্দ্র করে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধকে কেন্দ্র করে তারা দলে দলে এসে ইউক্রেনীয় সেনাদের নাম লেখাতে ভিড় করতেন, আজকে চিত্রটা একেবারেই উল্টো। নাম লেখানো তো দূরের কথা, তারা ধারে পাশেই ঘুরছেন না। এবং তাদের কাছে যদি ইউক্রেনীয় সেনার অফার যায় মিলিটারিতে যোগদান করার জন্য, তারা দূরে থাকেন। যদি না করেন তাহলে তাদের জন্য জোটে চরম শাস্তি। অনেক কিছু করার পরেও যখন ইউক্রেনীয় সেনাতে যোগদানের সংখ্যা খুব কমে আসছে, যোদ্ধার সংখ্যা কমে আসছে, ঠিক তখন ইউক্রেনীয় সরকারের পক্ষ থেকে একটি বিশেষ রিক্রুটিং টিম গঠন করা হলো। যেই টিম, টিসিআর নাম তাদের, এই টিম বিভিন্ন জায়গায়
বাসে করে, ছোট ছোট মিনি বাসে করে ঘুরে বেড়ায় এবং তারা দেখে অরক্ষিত অবস্থায় 18 থেকে 60 বছরের মধ্যে কোনো মানুষকে যদি তার রাস্তাঘাটে দেখে, এবং অরক্ষিত অবস্থায় অবশ্যই, তারা তাকে প্রথমে জিজ্ঞেস করে, তাদের বিভিন্ন কাগজপত্র দেখাতে বলে, যদি না দেখাতে পারে তাদেরকে জোর করে তাদের ইচ্ছের বিরুদ্ধে ওই বাসটির মধ্যে ঠুসে নিয়ে চলে যাওয়া হয়। কোথায় নিয়ে যাওয়া হয় জানা নেই, হয়তো তারা তারপরে একদিন কামানের খাদ্য ক্যানন্স ফডার হয়ে যাবে, যা আমরা সেই সময় উইলফ্রেড আওয়ানের লেখা সেই সেন্ড অফ কবিতাটাতে পড়েছিলাম। দর্শক বন্ধুরা, এইভাবে যে বাসগুলি বর্তমানে ইউক্রেনের বিভিন্ন রাস্তাঘাটে, বিভিন্ন অঞ্চলে, সেটা কিয়েভ হোক, ওডেসা হোক, মারিওপল হোক, বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়ায় এবং অনেকটা কিডন্যাপ করার ঢঙেই তাদেরই সহনাগরিককে তারা কিডন্যাপ করে এবং নিয়ে চলে যায় যুদ্ধক্ষেত্রে, অজানা যুদ্ধক্ষেত্রে। সেখানে ছাড় পায় না কেউই। 18 বছরের ঊর্ধ্বে হলেই তাকে জোর করে নিয়ে যাওয়া হবে, সে যেতে চাইছে না, জোর করে নিয়ে যাওয়া হবে। কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে কেউ বাজার করতে বেরিয়েছে স্বামী স্ত্রী, তাকে একজনকে, স্বামীকে নিয়ে চলে যাওয়া হলো। স্ত্রী প্রচণ্ড চিৎকার চেঁচামেচি, হাত টানাটানি করছেন, কিন্তু উপায় নেই, কিচ্ছু করা সম্ভব না, জোর করে নিয়ে চলে যাচ্ছেন তার ইচ্ছার বিরুদ্ধে। এমনও দেখা যাচ্ছে, এমনও ইন্টারনেট মাধ্যমে ভাইরাল হয়েছে এমনও দৃশ্য যেখানে ডাউন সিনড্রোমে আক্রান্ত জাস্ট 18 থেকে 19 বছরের একটি যুবক, তাকে নিয়ে চলে যাওয়া হয়েছে যুদ্ধক্ষেত্রে, যে কিছুই জানে না। এই রকম অবস্থায় ইউক্রেনীয় সমাজে একটি অদ্ভুত শব্দ ভাণ্ডারে শব্দ যোগ হয়েছে, জানেন তো? তার নাম হচ্ছে বাসিফিকেশন। বাসিফিকেশন, বাস থেকে আসা। এই টিপিক্যাল ছোট ছোট মিনি বাসগুলোতে যেভাবে ঠুসে নিয়ে চলে যায় কিডন্যাপ করার ঢঙে, আগেকার হিন্দি সিনেমায় ঠিক এইভাবে কিডন্যাপ করার ঢং ছিল, তারা জোর করে আসতো, ফটাফট খুলে নিয়ে চলে যাওয়া হতো। এইভাবেই সেখানকার ইউক্রেনীয় সেনার নিজস্ব রিক্রুটিং এজেন্টসরা বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন ক্ষেত্রে যারা ছড়িয়ে আছে, তারা রাস্তাঘাটে অরক্ষিত কোনো ইউক্রেনীয় সহনাগরিক যে একটু হাট্টাকাট্টা, একটু পুষ্ট এবং যার বয়স 18 বছরের ঊর্ধ্বে দেখা হলেই তাকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ যুদ্ধের সাপ্লাই লাইনটা তো ঠিক রাখতে হবে, যুদ্ধক্ষেত্রে যুদ্ধ লড়ার মতো। আর সেখানে ইয়াং ছেলে পেলে কমে আসছে। মাত্র কয়েকদিন আগে 5 তারিখে, সম্ভবত 5ই ফেব্রুয়ারি, দ্য কিয়েভ টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী ব্রিটিশ সংবাদ মাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে জেলেনস্কি দাবি করেছিলেন যে ইতিমধ্যেই তার দেশের 50,000-এর কাছাকাছি সৈনিক মারা গেছে। যদিও তিনি গর্বিত এই কারণে যে সোভিয়েত ইউনিয়নে এই সংখ্যাটা প্রচুর, প্রায় 3 লাখের কাছাকাছি। এবং সেই দেশে একটি স্ট্যাটিস্টিশিয়া নামে একটি সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে সেই দেশে অসামরিক মানুষের মৃত্যুর সংখ্যা প্রায় 12,500। এটা কিন্তু সরকারিভাবে, কারণ আমরা জানি সরকারিভাবে কোনোভাবেই সরকার নিজের নাগরিকদের মৃত্যুর প্রকৃত তথ্য সংবাদ মাধ্যমের কাছে কোনো মতেই আসেন না। পাশে তারা বিভিন্ন সময় সেখানকার সাধারণ মানুষের কাছেই চাপে পড়ে যান। সেই জন্য সংখ্যাটা 12,000 না 1,20,000 আমরা কেউ জানি না। কিন্তু সংখ্যাটা যাই হোক, বর্তমানে ইউক্রেনে এমন অবস্থা, সেখানে মানুষ আজকে যুদ্ধ বোধহয় চাইছেন না। একটা সময় যখন, দর্শক বন্ধুরা আপনাদের খেয়াল আছে, 2022 সালে 24শে ফেব্রুয়ারি যখন রাশিয়া ইউক্রেনের পূর্ব প্রান্তে হামলা শুরু করে এবং সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে ইউক্রেনের সঙ্গে, ঠিক সেই সময়ে ইউক্রেনের পক্ষে সেই দেশের দেশপ্রেমের জোয়ার বয়ে যায়। প্রচুর মানুষ ক্রমে ক্রমে সেই দেশে, সেখানে আবাল বৃদ্ধ বনিতা আমরা যাকে বলে থাকি, সব ধরনের মানুষ, মহিলা, তারা ওয়ার ভেটারেন যারা যুদ্ধ করেছেন আগে, তারা পর্যন্ত এগিয়ে আসলেন এবং এগিয়ে এসে দেশপ্রেমে মজে গিয়ে তারা সেখানকার দেশমাতৃকাকে রক্ষা করতে তারা নেমে আসলেন। তারা বললেন তারাও বন্দুক নেবেন, তারা দলে দলে নাম লেখাতে শুরু করলেন। কিন্তু যুদ্ধ তো থামতে চাইছে না। যুদ্ধ এতটাই বীভৎস হয়ে যাচ্ছে যে জানা গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সব থেকে বীভৎস যে লড়াই, সেটা এখন ইউরোপের পূর্ব প্রান্তে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলছে, যার জন্য উভয় দেশের প্রচুর পরিমাণে মানুষ, লক্ষ লক্ষ মানুষ মারা গেছেন। একাকি ইউক্রেনেই 30 থেকে 40 লক্ষ মানুষ গৃহহীন হয়েছেন। তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন বা তাদের নিজস্ব থাকার জায়গা ছাড়তে বাধ্য হয়ে গেছে। এমতো অবস্থায় বিশ্বের বিভিন্ন জায়গায় জনমত গড়ে উঠছে। অবশ্যই ইউক্রেনের মধ্যেই জনমত গড়ে উঠছে, আর যুদ্ধ নয়। ট্রাম্প যে বার্তা পৌঁছেছেন যে যুদ্ধ বন্ধ করো, সেটাই আসুক সেখানকার মানুষের মধ্যে। অন্তত এই ভিডিওগুলি, ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি আমাদের পক্ষে,
কিন্তু ইন্টারনেটে বহুল ছড়িয়ে পড়া এই ভিডিওগুলিতে যেন চিৎকার করে করে বলছে যে না, সেই দেশের মানুষ আর যুদ্ধ চাইছেন না, কারণ মানুষ যদি যুদ্ধ চাইতেন তারা দলে দলে সেখানে এসে অংশগ্রহণ করতেন। কিন্তু এমন অবস্থা, সেখানে দলে দলে অংশগ্রহণ করা তো দূরের থাক, আজকে একটা স্পেশাল শব্দই তৈরি হয়ে গেল বাসিফিকেশন নিয়ে, যার উপর আমাদের প্রতিবেদন তৈরি করতে হচ্ছে। যে বাসিফিকেশন মানে কি, আর কিছুই না, দেশেরই সহনাগরিককে জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে বলপূর্বক সেনাবাহিনীতে ভর্তি করো, এবং যদি সে রাজি না থাকে, এমনও দৃশ্য দেখা গেছে যেটা আমি এখানে তুলে ধরতে পারলাম না, ইন্টারনেটেই অবশ্য পেয়েছি সেই দৃশ্য, পালিয়ে যাচ্ছে এই রিক্রুটিং এজেন্টদের কাছ থেকে, পিছন থেকে তাকে গুলি করে হত্যা করা হলো। এত বীভৎসতায় চলছে সেই ইউক্রেন দেশে বর্তমানে। তাই আজকের আমাদের এই এপিসোড এই নতুন ইউক্রেনের শব্দকোষে আসা শব্দটির উপরে, যার নাম বাসিফিকেশন। বাস এবং বাসিফিকেশন, এই মিনি বাসগুলো করে আসছেন রিক্রুটিং এজেন্টরা, জোর করে নিয়ে যাচ্ছেন। ভীত সন্ত্রস্ত মানুষ এদের দেখলেই পালাচ্ছে, এবং এদের দেখলে নিজেদের অস্তিত্বের সংকটে পড়ে যাচ্ছে। মনে পড়ে গেল সেই সময়কার ক্লাস 12-এ পড়া দ্য সেন্ড অফ কবিতা। তাই আজকে এই প্রতিবেদনটি আপনাদের সামনে রাখলাম। কেমন হলো অবশ্যই মন্তব্য করবেন, এবং আপনাদের সাজেশন, মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আজকের এই প্রতিবেদনটির নাম অবশ্যই মনে রাখবেন, বাসিফিকেশন।